আপনার খামারে অনেকগুলো গরু রয়েছে, তার ভিতর থেকে একদিন সকালবেলা আপনি খামারে যাওয়ার পর দেখলেন যে একটা গাভী বা একটা গরু খাওয়া দাওয়া করতেছে না, স্টপ, পুরাপুরি স্টপ, কোনো কিছুই খাচ্ছে না। এরকম আসলে কেন হয়, এর সমাধানই বা কি, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে একটা শেয়ার করে দিন। আপনার শেয়ারে খামারিরা উপকৃত হবে, এই সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং কি সমাধানটাও জানতে পারবে। তো চলুন মূল কথায় ফিরে আসি। ধরুন বাই চান্স আপনার একটা গরু খাবার খাচ্ছে না, এটা না খাওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ সেটা হচ্ছে রোমেন ডিসঅর্ডার। আমরা রোমেন ডিসঅর্ডার সম্পর্কে এখন কিছু কথা বলবো, যে আসলে রোমেন ডিসঅর্ডারটা কি বা কেন হয়। এখন রোমেন ডিসঅর্ডার হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কৃমির আক্রমণ। আপনার গরুর পেটে যদি কৃমি থাকে, তারপর আপনি তাকে খাবার দাবার ঠিক মতো দিতেছেন, কোনো কাজ হবে না, রোমেন ডিসঅর্ডার হবে, 100-তে 100 এটা হবেই। তো সর্বপ্রথম আমরা একটা কারণ হিসাবে ধরতে পারলাম যে কৃমির আক্রমণ। তার পরবর্তী কারণ কি, আপনার গাভীকে আপনি অনবরত খাবার দিয়ে যাচ্ছেন, বিশেষ করে দানাদার, মানে যতটুক সে নিতে পারতেছে তার চাইতে অনেক বেশি দানাদার তাকে দেওয়া হচ্ছে। এরকম যদি হয় তাহলে আপনার গাভীর রোমেন ডিসঅর্ডার হয়ে যাবে। অথবা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, যেমন ধরেন অনেকে খুদের ভাত দেন বা ভুট্টা, খুদ, এইসব খাবারগুলো বেশি পরিমাণে আপনার গাভীকে বা আপনার গরুকে খাওয়ান, তাহলে আপনার গাভীর বা আপনার গরুর রোমেন ডিসঅর্ডার হবে। এই ব্যাপারে 100% শিওর থাকেন। যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার গাভী অথবা গরুকে বেশি খাওয়ান, তাহলে রোমেন ডিসঅর্ডার হবেই হবে। এখন আমরা তিনটা কারণ জানতে পারলাম। একটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাবার, মানে আপনার একটা গাভী 10 কেজি খাবার সারাদিনে নিতে পারবে, আপনি তাকে 15 কেজি খাবার দিলেন, তখন সে হয়তো বা প্রথমবার অতিরিক্ত রুচির কারণে সম্পূর্ণ খায় নিবে, কিন্তু সে সেটা ডাইজেস্ট করতে পারবে না। আপনার গরুটা ডাইজেস্ট মানে হজম করতে পারবে না। হজম না করার কারণে কি হবে, তার পেটের ভিতরে যে উপকারী অণুজীবগুলো আছে, যেগুলো হজম করতে সহযোগিতা করে, সেগুলো দুর্বল হয়ে যাবে। ফলে ভিতরে একটা গ্যাসের সৃষ্টি হবে এবং রোমেনটা ডিসঅর্ডার হয়ে যাবে, হজম বন্ধ হয়ে যাবে। আপনার গাভী অথবা গরু জাবর কাটা বন্ধ করে দিবে। ফলে কি হবে, সে কোনো কিছুই খাবে না, মানে একদম স্ট্রেট দাঁড়াই থাকবো। হয়তো বা পেট গুলা একটু ফুলবো, আবার অনেক ক্ষেত্রে পেট ফুলে না, মানে যে জায়গায় খাবার যেরকম ভরা আছে ওইরকম ভরা দাঁড়াই থাকবো, নাক দিয়ে লালা বেরোবো, মনে হবো যে ঠান্ডা লাগছে, আসলে না, এটা হচ্ছে রোমেন ডিসঅর্ডারের কারণে নাক দিয়ে লালা বের হয়, মানে ভিতরে যে ইয়াটা আছে, ময়লার একটা গ্যাসের চাপ আছে, সেই জন্য নাক দিয়া এরকম লালা বের হবো। তো এখন আমরা জানতে পারলাম কি কি কারণে রোমেন ডিসঅর্ডার হয়। তিনটা কারণ। একটা হচ্ছে কৃমির উপদ্রব, যদি আপনি ঠিক মতন 3 মাস অন্তর অন্তর আপনার গাভী অথবা গরুকে কৃমিনাশক না করান, তাহলে রোমেন ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা, তখন দেখবেন গোবর কালো হয়ে গেছে এবং কি শক্ত শক্ত হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে কৃমির আক্রমণ মানে মাত্রা ছাড়িয়ে গেছে, তখন আর আপনাকে কৃমি ডোজ করতেই হবে। এখন এই জায়গায় অনেকে বিপদগ্রস্ত হন কিভাবে, আপনার গাভী ধরেন 8 মাস 9 মাসের প্রেগনেন্ট আছে, এখন তো লাস্ট পর্যায়ে আপনি কৃমির ওষুধ খাওয়াতে পারবেন না, তো কখন খাওয়াবেন? আপনার গাভীকে 3 মাসে একবার খাওয়াবেন, 7 মাসের আগে একবার খাওয়াবেন, তাহলে দেখবেন লাস্টের দিকে এই ভোগান্তিতে আপনাদেরকে পড়তে হবে না, আবার গাভী বাচ্চা দেওয়ার 15 থেকে 20 দিন পর আবার করতে পারবেন। তো একটা সমাধান আমরা পেলাম। তারপর দ্বিতীয় সমাধান হচ্ছে অতিরিক্ত মাত্রায়। আপনার সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার গাভীটা কতটুকু খাবার খায় বা খাবার সে শোষণ করতে পারতেছে এবং কি হজম করতেছে, সেই লিমিট অনুযায়ী তাকে খাবার দিতে হবে। যদি আপনি একটু বেশি দিতে চান, তাহলে তার ব্যাকআপ রাখতে হবে। কিরকম, এই অতিরিক্ত যেটুকু খাবার দিচ্ছেন এগুলো যাতে হজম হয়, এর জন্য এক্সট্রা কিছু আপনার গাভীকে দিতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা যে বিষয়টা, আপনার যে খাবারের সেটা আছে, যে দানাদারটা আপনি আপনার গাভীকে অথবা ষাঁড় গরুকে বা যে কোনো গরুকে খাওয়াবেন, সেই খাবার রেশিওটা ঠিক হতে হবে, একদম পারফেক্ট হতে হবে। সবকিছুর মিশ্রণে আপনার খাবারটা তৈরি করতে হবে, কোনো কিছু এক্সট্রা দেওয়া যাবে না, মানে একটা চাইতে আরেকটা বেশি এরকম কিছু করা যাবে না, তাহলে আপনার খাবারের মান সঠিক হবে এবং কি আপনার গরু কখনোই রোমেন ডিসঅর্ডার হবে না। এই তিনটা সমস্যার কারণে গরুর রোমেন ডিসঅর্ডার হয়। দেখবেন যে হঠাৎ করে খাওয়া বন্ধ, আপনার দুধ আছে 26 লিটার, আপনার গরু 2 দিন না খাওয়ার কারণে দুধ এসে পড়বে 4-5 লিটার। এরকম আমার সাথে হয়েছে, মনে করেন বেশি না, 2-3 দিন আগে আমার একটা গাভী হঠাৎ করে খাবার বন্ধ, তার দুধ ছিল 18-19 লিটার, সে প্রেগনেন্ট, এখন তাকে আমরা মনে করেন যে কৃমি ডোজও করাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। এখন কি করব? তারপর এটার যে যাবতীয় সমাধান প্রাথমিকভাবে, মানে এখন ধরেন যে 3 মাসের আগে তাকে কৃমি ডোজ করা যাবে না, মাঝখানে এরকম হয়ে গেছে, মানে অতিরিক্ত ঘাস খাওয়ানোর কারণে কৃমি হইতে পারে, মনে করেন একটু ভিজা জায়গার ঘাস খাওয়াইলে আপনার গাভীর অনেক সময় কৃমি হয়ে যায়। এখন আমার গাভীটা চলতেছে 2 মাস, এখন তো আমি কৃমি ডোজ করতে পারতেছি না, করতে হলে আর 1 মাস পরে করতে হবে। এখন এই 1 মাস আমি কিভাবে কি করব? এই জায়গায় আপনারা প্রোবায়োটিক প্রিবায়োটিক রেফার করতে পারেন আপনার গাভী অথবা গরুকে। এর জন্য আপনারা ধরেন বায়োলাক আছে, পলিলাক আছে, রুমিলাক আছে, এগুলা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় ওই ফার্মেসি থেকে, আপনার আইনা আপনার গাভীর ওয়েট অনুযায়ী খাওয়াতে পারেন ডাক্তারের পরামর্শে। তারপর যে বিষয়টা,
সেটা হচ্ছে আপনারা এনজাইম জাতীয় কিছু পাউডার পাওয়া যায়। মানে ধরেন নাবার ডাইজেস্টিভ আছে, তারপরে ডিজি8 আছে, জাইমোব্যাট আছে, এই জাতীয় যে পাউডার গুলো পাওয়া যায়, বা ববি কেয়ার আছে, এগুলো আপনারা গাভীকে দিবেন। এবং কি সোডা, খাবার সোডা, এর উপরে কোনো ঔষধ নাই, খাবার সোডা আপনার গাভীকে খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন। আর দানাদারের মাত্রাটা তখন একদম নীল করে দিবেন, দেখবেন যে সে আবার মানে রেডি হয়ে গেছে ডাইজেস্টের জন্য, সে জাবর কাটবে। এইভাবে আপনি আপনার গাভীর রুচি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সে আবার পুনরায় খাবার খাবে এবং কি উৎপাদনশীল গাভীতে রূপান্তর হবে, বা আবার ফ্যাটেনিং হবে আপনার সারগুলো।